ইমাম নওমান দেখলে আমার উস্তাদ গুলো এখন ব্যাকুপ হয়ে যাবে, অপমান হয়ে যাবে বাচ্চার কাছে। কথা কন না কেন? ছাত্র পারে আপনি বানাস গোড়ার ডিম করেন আমার এই দেশে হুজুররা। ইমাম নওমান পট করে বলে, এই বাচ্চা তুমি ভাইবো না, আমি মাসলা তোমার উত্তর দিছি বিদে আমি তোমার বড়, আমার ওস্তাদের বড়, আমার ওস্তাদরা বলছে ঠিকই, তুমি বুঝতে পারো নাই, বুঝিয়া লও। নওমান যদি এত কিছু জানে, এই নওমানরে যারা পয়দা করতেছে তারা কত কিছু জানে, তারা কত কিছু জানে, তারা কত কিছু জানে। তোমার একটু বোকা বানানোর জন্য 15 দিন ঘুরাইছে। এইটা যখন বলছে ওস্তাদরা আবার মাথা গরম হয়ে গেছে, বাবা তুই এই বুদ্ধি কই পাইলি? আমরা তো ভাবছিলাম বাদশা মগে নিয়ে জেলখানায় পড়বে, যেই রাগি লোক। হুজুর আমি আপনার ছাত্র, আমি যত বড়ই হই আমি আপনার পায়ের ধুলার সমান না। জোরে 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 জোরে। এই ছাত্র ভাইরা এখন আমার সাথে ওয়াদা দে, তোরা অধিকাংশ যুবক আমি দেখেছি আমার খেদমত করেছোস, দেখতে আমার খুব ভালো লেগেছে। এই মাহফিল যারা করছস ওয়াদা দে, যারা স্কুল কলেজে পড়স মাদ্রাসায় পড়স জীবন দিয়ে হলো উস্তাদের ভালোবাসে। তাহলে শোন, ইলিয়াসুর রহমান জিহাদি এলেম কালাম নাই, ইলিয়াসুর রহমান জিহাদি এত বড় হওয়ার পিছনে একমাত্র আমার উস্তাদের দোয়া, আমার বাবার দোয়া। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাজে গল্প নাই, আমার উস্তাদে যে উমরা করে আসছে এই যে সপ্তাহে, আমি যার কাছে আমার জীবনের প্রথম কিরাতখানায় পড়ছি, মারহাবা বলেন, ওই কারি সাহেবের বাড়ি হলো আমার ড্রাইভারের বাড়ি আর তার বাড়ি এক জায়গায়। আমার ড্রাইভার যে গাড়ি চালায় আমার, ওর কাছে জিজ্ঞেস করবেন, হুজুর উমরায় গেছে, উমরায় যাওয়ার আগে আমার জীবনের প্রথম ওস্তাদ উনি, মারহাবা বলেন। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা কম। আরে হ্যাঁ 11:15 বাজে, ওরে আল্লাহ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এই বেটা আবার পাম মেরে গেছে, কয় 2 ঘন্টা ওয়াজ করে। লিল্লাহে তাকবীর। ওয়াজ আমি করবো শর্ত একটা, যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন, বিড়ি করে বিড়ি খাওয়া বন্ধ, গাঞ্জা করে গাঞ্জা খাওয়া বন্ধ, অন্তত আরো 1 ঘন্টা। ভয় 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 কলিজা বন বার ভয় বয়ে পড়ে। যারা দাঁড়ায় আছেন কলিজার ভাই ব খারাই রয়েছে, জানা যায় খারাইছে বেটা পিছনে এটা কমলা রঙের এক গেঞ্জি গাই দিয়ে মগা পিছনে চায় আর দেখে যে আর পিছনেটা বইছিনি। ও বাবা, তোর সাইডে দামি দামি পোলাপান বইয়ে রয়েছে মগাটা, আর তুই যে প্যান্ট পরছ ওর পরে তো বসতেই পারবি না, জানো বইছে কেমন এমনি যে উঁচয়ে বইছে, হে সারের মতো বইছে তুমি। কারণ যে প্যান্ট পরছে ওটা নিয়ে লেড়াই বইতে গেলে প্যারাত করে বাইরে যাবো সেনের ইন্ডিয়া। চায়নাওয়ালা পোলা ভান প্যান কিনবি, বাংলা ফ্যান। লিল্লাহে তাকবীর। আমার বাচ্চা যারা পড়তো স্কুল কলেজে যাওয়ার সময় বড় বড় ফন্দা আলা পায় যাবা, কথা কন না কে? ওটা পরে ফুটবল খেলানো যাবে, দৌড়ানো যাবে, সবকিছু করা যাবে, কথা ক। আর তোরা যা পড়স ও পড়লে খারায় মতন সারা সিস্টেমই নাই। তুইও তো ইয়ে পড়ছিস কি? আল্লাহ, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, এমন প্যান্ট পরবি না তোকে পাও দুইটা ধরে যায় যুবক। তোরা আজকে যুবক ওয়াজ দিছিস, যুবক ওয়াজ দিয়ে যায় আজকে। লিল্লাহে তাকবীর। ওয়াজে যে সভাপতি আছে ওই আমার কয় হুজুর যুবক ওয়াজ তো ওইভাবে কইেন, কইয়া যায়। হুন, যারা চায়না প্যান্ট পরবি, চায়না পান, যেই প্যান্ট পরে নামাজ পড়া যায় না, যেই প্যান্ট পরে আগামোতা যায় না, সারা সপ্তাহ তোর খাড়ায় প্রস্রাব করতে হয়, কথা কর না কেন? কারণ ওই প্যান্ট পরে প্রস্রাব করতে গেলে বাইরে যাবে, আর তোর ফরস্তর বয়ে যাবে। বসতে গেলি ওই যে ফাইনাল বর্ডারে যে তোর পিছনেটা থাকবো। অতএব ওই প্যান্ট পরবি না, প্যান্ট পরবি সুন্নাত তরিকা 8 উপরে, এবং স্কিন কি বলে কি ইস্টিস 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 যেগুলো টানলে বলে বইলেও বলে, মারহাবা কর। যেগুলো পয়রা রুকুতে সেজদায় গেলে টান খায় না, আরামে নামাজটা পড়তে পারবি, আলহামদুলিল্লাহ বলে।
এটা পরা যাবে তো? বর্তমান আমি দেখলাম সবচেয়ে বেশি সুন্নাত তরিকায় পুরুষটা কাপড় পরে, আর মহিলারা পরে সুন্নাত তরিকায়, পুরুষ পরে হারাম তরিকায়। কেমনে? মহিলারা সব কাপড় পরে এডুক বাইর করে, কথা বল না কেন? পুরুষেরটা লয়ে গেছে লেডিসরা, লেডিসটা লয়েছে পুরুষটা। দেশে গজব আইব না আইব কি তোমার মামা তো বোন? কথা কন না কেন মুসলমানের বলা? পুরুষেরটা লয়ে গেছে মহিলারা, এখন পুরুষ তো টাকটির উপরে পড়তে হবে, আর মহিলারা টাকটির উপরে। আর মগা প্যান্ট একটা কিনছে, ওর প্যান্ট পরলে ওই এলাকায় রাস্তা ঝাড়ু দেন লাগে না, কথা কন। ও খালি প্যান্ট কোন সময় কাঁচায় জানেনি, যখন নামাজে যায়। বাপ রে বাপ, খবরদার, এই প্যান্ট পরা হারাম, 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 হারাম। আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করো। জোরে কন, আরো জোরে, জোরে কন। আপনার ছেলেটা ভালো হোক, আমি দোয়া করি, মারহাবা বলেন। আমার যে উস্তাদ উমরায় গেছে, এই উস্তাদের আমি উমরায় যাওয়ার সময় হাদিয়া দিয়ে উমরায় পাঠাইছি টাকার দিকে। এমনি এমনি আল্লাহ আমার এত কিছু দেয় নাই রে ভাই, আমার ইলেম কালাম কিচ্ছু নাই। আমি যে সালানসতা নিয়ে চলি, আমি মাঝে মাঝে বালিশে মাথা দিয়ে চিন্তা করি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম, ইলিয়াস তোরা আছে কি? এই যে যুবকগুলো পাগলের মতো তোরে ভালোবাসে, রাত 2টা 3টা স্টেজ উঠলো, স্টেজ ভরা থাকে, কেউ পায়খানা প্রস্রাবের কথা ভুলে যায়। যারা নেশা করে তারাও ভুলে যায়। মায়ের পাগল ছিল না, বোর পাগল ছিল, তারা মায়ের পাগল হয়ে যায়। আমার জীবনে এমনও ঘটনা ঘটছে বাবা, 8 বছর 9 বছর, কয়েকদিন আগে একটা ওয়াজ ভাইরাল হয়েছে, দেখছো? গত মাসের 4 তারিখ, নভেম্বরের 4 তারিখ একটা ওয়াজ ভাইরাল হয়েছে গাজীপুরের। একটা ছেলে মোটা দৌড়ে যে ওর বাপরে বুকি নিয়ে চিল্লাইয়া, ছেলেটা পইরে গেছে 2বার, দেখছেন না? এই ছেলের ইতিহাস জানোসটা তো? আমি তোকে কই, এই ছেলেটার জন্য বলছে ধর তোর বাপেরে। এই ছেলেটা ওর বাপের সাথে 8 বছর কথা কয় না, 8 বছর। এটা জোরে কইতে পারলি না? ও যখন ইন্টারে পড়ে, ইন্টারে পড়া অবস্থায় ও একটা মেয়ের সাথে প্রেম করে। দেখা যায় ছেলেটার ওইরকম, ও কিন্তু চাকরি করে টাকশালে। ওই ছেলেটা মোটা গায়ে গোস্ত আছে। ও মেট্রিক, ও আমার যেটা বললো ওর বাপে, মেট্রিক পরীক্ষার আগে ক্লাস 7-এ থাকা অবস্থায় একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল। মেট্রিকের পরীক্ষা দেওয়ার আগে ওরা গোপনে বিয়ে করছে, প্লাস করছে ইন্টার ওঠার পরে। আর বাপ বলে আমার জীবন থাকতে তোর বউ মানবো না, যা। ওই ছেলেটা কষ্ট করে চাকরি নিয়ে, ওই যে মনে কষ্ট, ভুল আমি করছি, আমার বাপ মা মেনে নিব না কেন? এই কষ্টে বাপ মার লাগে কথা কয় নাই। বিশ্বাস করেন, আমারে পরে জানাইছে এই ছেলেটা সেই এত বছর পর্যন্ত ক্লাসও করছে, লেখাপড়াও করছে, বউরও চালাইছে, আবার চাকরিও করছে। ওই এখন সরকারি হওয়ার পরে ওই ছেলে তো বাপের কাছে আর যায় না। 8 বছর পরে এই ফেলে রাগ রুগ করে করে হয়ে গেছে গা। যখন আমি ওয়াজে গেছি, ওই ছেলে বইছে ওই পিছনে, কাজ করে আইছে, কাজ করে চাকরি করে আইছে, আইয়া পিছনে বইছে, আর বাপ বইছে এইখানে, আপনারা দেখছেন ইউটিউবে, ওইখানে বইছে, ওই বাম পাশে আমার। আমি যখন বলছি ধর তোর বাপের যদি জান্নাত পেতে চাস, ওই যুবকটা দেখছো কিভাবে তো রয়েছে, 3বার পরে যেতে গেছে উষ্টা খাইয়া, তারপর বাপের জাম দিন করে যেটা ধরছে, ধরে বাপরে বুকি নিয়ে যখন চিৎকার দিয়ে কয় আব্বা তুমি আমার মাফ করে দাও। 8 বছরের সোনার মানিক যখন বাবার বুকে ফিরে আসে, ওই বাবার কি পরিমাণ দোয়া পাইতে পারে বুঝালা যুবক। ওই বাবা অনেক টাকার মালিক, আর্মি ক্যাম্পে অনেক তরকারি দেয়। একবারে রাজেন্দ্রপুর আর্মি ক্যাম্পের ক্যান্টনমেন্টের সাথেই ওয়াজটা ছিল, একবারে ওয়ালের সাথে লাগানো। ওই দৃশ্য দেখা হাজার হাজার মানুষ কেঁদেছিল, তোমরা দেখেছো। তোমাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াসুর রহমান জেহাদির এই যে কথায় তোমরা কান্দো, বাপের কাছে মাপ চাও, এটার আমার কোনো কৃতিত্ব না, একমাত্র আমার ওস্তাদের দোয়ার, আমার বাবা মায়ের দোয়া। আমি কেন বলছি, এবার আমার দিকে তাকান। ইমাম নওমান ইবনে সাওয়াদ যখন টুপিটা বাজান জুতা দিয়ে টুপি বানাইছে, ভুলে গেছেন? ভুলেন না, ওয়াজ ওইখানেই। টুপি বাজান জুতা দিয়া যখন টুপি 2টা টুপি বানাইছে গো, ওই টুপি একটা পকেটে একটা মাথায়, যখন 2টা টুপি লেগে গেছে, ওস্তাদ টুপি 2টারে সুমা দিয়া বলছিল না, আল্লাহ তুমি আমার নওমান রে জামানার মুজাদ্দিদ বানাইও। বাবা
ঠিক আমার উস্তাদও আমারে বলেছিল, যে বললাম না এক উস্তাদ গত পরশুদিন বলছে, ইলিয়াস আমি জানতাম তুই যখন চার জামাতে গওহরডাঙ্গা পড়স তখন তায়েবের ইতিহাস বলে পুরা গওহরডাঙ্গা মানসার হুজুরকে কান্দাইছিলি। সেদিন আমরা বুঝছিলাম আল্লাহ তোর এই জগতের জন্য কবুল করবে। আর আমার উস্তাদ কেরাতখানায় বলছিল যে উমরা করে আসলো, ইলিয়াস আমি উমরায় যেতেছি। আমি হুজুরের টাকা দিয়ে বললাম, হুজুর আমার সালামটা রসুলের রওজায় দিয়ে না, আপনার সালাম আমার জন্য কবুল হইব। হুজুর উমরার থেকে এসে আমারে ফোন করে বলে, বাবা তোর সালাম আমি পৌঁছাই দিছে বাজান। এ যুবক কেন আমার এই উস্তাদের কথা বলছি? এখন আমি তোমাদের উস্তাদের ভালোবাসার জন্য বইলা যাই। আমার জনম দুঃখিনী মা যখন মারা যায় আমি পরীক্ষার হলে বসা, আমার এই উস্তাদ জিয়া প্রথম আমারে বুকের মধ্যে টান দিয়ে এইভাবে বুকে নিয়ে কয়, ইলিয়াস যে তোর মা কিন্তু অসুস্থ বিছানায় পড়ে আছে, তোগো মক্তবের হুজুর তোগো মসজিদের হুজুর তোরে নিতে আসছে, কিন্তু বাবা তুই বাড়িতে যাবি, মায়েরে দেখে আবার 10 দিন পরে চলে আসবি। আমি বললাম, হুজুর আমি যাবো না, পরীক্ষার আরো 4টা আছে, পরীক্ষা শেষ হইলে যাবো। এই কলিজের যুবক রে, মায়ের ওয়াজ করতে বলছো 2টা যুবক, আমি তোদের শুনাই দিয়ে যাই। উস্তাদের দোয়া মায়ের দোয়া যাদের সাথে আছে জীবনে কোনোদিনও গরিব হবে না, জীবনে পথভ্রষ্ট হবে না, জীবনে আর পয়সার অভাব হবে না, সম্মানের অভাব হবে না গো। আমার এই উস্তাদ আমার হলের মধ্যে, পরীক্ষার হলের মধ্যে বুকে নিয়ে কপালে চুমা দিয়ে বলছিল, ইলিয়াস রে বাবা তোর মসজিদের হুজুর তোরে নিতে আসছে। হুজুর আমারে বলে নাই আমার মা মারা গেছে গো, আমার দুঃখিনী আমারে ছাইরা চলে গেছে। কারণ তার 3 মাস আগে বাজার আমি মাদ্রাসায় গেছি, তার পিছনে কারণ আমি 2 মাস ধরে বাসায় চলে গেছি, মাদ্রাসায় পড়বো না। কারণ মাদ্রাসায় পড়লে বাবা আঁটু পানি ভাঙ্গিয়া তারপরে মুষ্টির চাউল উঠাইতে হয়। বাজান রে শীতের কালে মাদ্রাসার বেড়াগুলা ভাঙ্গা, ওখান দিয়ে বাতাস আসে, রাত্রে ঘুম হয় না, অনেক শীত লাগে। আমি আমার মায়েরে কইলাম 12 বছরের পোলা, আমি বললাম মা আমি মাদ্রাসায় পড়বো না। আমার মা বলল, বাবা আমার বড় আশা আমি তোমারে আলেম বানাবো, একজন আলেমের মা বাবাকে আল্লাহ কিয়ামতের মাঠে নূরের টুপি পড়াইবো। বাপ তুই আমার স্বপ্নটা নষ্ট করিস না গো বাপ, তুই আমার স্বপ্নটা নষ্ট করিস না বাপ, তুই আমার স্বপ্নটা নষ্ট করিস না বাপ। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো মালিক, কত দাড়ি পাকা বাজান এখানে আছে, স্কুলের টিচার, মাদ্রাসার প্রিন্সিপাল, কত স্কুলের প্রফেসর এখানে আছে, মাদ্রাসা মসজিদের খাদেম আছে। আল্লাহ আমার মতো যাদের মা নাই তাদের চোখের পানির খাতিরে কিন্তু এখন মাফ করে দিবা। বাজান রে আমার এই উস্তাদ কেন আমি যাই নাই জানেন? জানি মা যখন বললেন বাবা জীবনে মাদ্রাসাটা ছাড়িস না, আমি 2 মাস ধরে বাইতে যাই, বাইতে যে বই রয়েছে মাদ্রাসায় পড়বো না। দুরু মা, মাদ্রাসায় বললে কালেকশন করা লাগে, বাস কালেকশন, দান কালেকশন, ছাতা আমার এই সহ্য হয় না, পানির মধ্যে নামিয়ে নেমে শিবের মধ্যে কাজ করতে হয়, আমি পারুম না, আমি পারুম না মা, তোমার কাছে মাপ চাই। আমি খুব মায়ের পাগল ছিলাম। এই যুবক তোদের হেদায়েতের জন্য মার ওয়াজটা করে দিয়ে যাই রে, আমার জীবনটাই ওয়াজ। আমার মায়ে কয় তুই যাবি না, তোর আব্বা বললে মারবো। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস হয়ে গেল আমি যাই না। 1 মাস হয়ে যাওয়ার পরে যাই না, 1.5 মাসের মাথায় আমার আব্বা আমার মায়ের একদিন অনেক মারছে। মেরে বলছে তুই তোর পোলারে খাওয়ান দাস কে, তোর পোলা মাদ্রাসার থেকে এনে বই রয়েছে, তুই আরে খাওয়ান দাস কে, খাওয়ান দিলি তো বাইতে থাকবো লোভে লোভে। আমার মায়েরে মারছে, মা খালি কইছে দেখ তোর জন্য আমার মারছে, তুই যাবি না কালকে। আমি কইলাম দেখি, চিন্তা ভাবনা করি নাই। এরকম করতে করতে আরো 15 দিন হয়ে গেল, 2 মাস আমি যাই না। হঠাৎ করে আমার আব্বা আমার মায়ের আবার মারছে। আমার মা খুব অসুস্থ হয়ে গেছে। রাতের অন্ধকারে রাত 11টার সময় আমার মা আমার বুকের মধ্যে নিয়ে বলে, ইলিয়াস দেখ 15 দিন আগে তোর আব্বা মারছে, আজকে কি মায়ের গুলে মারছে দেখ। মাইরে আমার হাতটারে ফুলাই ফেলাইছে, এই মাইট দেখে কি তোর মায়া লাগে না? তুই তারপরে মাদ্রাসায় যাবি না? আমি বললাম মার মাঠ দেখে সহ্য করতে পারিনি। আমি বলছি মা যাও, আগামীকালকে আমি ঠিকই মাদ্রাসায় যাবো।
কিন্তু আমি যে মাদ্রাসায় যাবো তুমি মনে রাখো আমি কিন্তু আর আমু না, 1 বছরের ভিতরে আমু না। আমার জন্য তোমার আব্বাই মারছে। আব্বারে মাঝে মাঝে যখন এই কথাটা বলি আব্বা খুব কষ্ট পায়, খুব কষ্ট পায়। কারণ আব্বা, আমার আব্বা তো এখনো বাইসে আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন। গত 3 দিন আগে আমার গ্রামের মসজিদে, যেখানে আমার মায়ের কবর, 85,000 টাকা মসজিদের গিরিলের বিল দিয়া ওয়াজ করতে গেছি। খালি কোন বক্তারা ওয়াজ করে টাকা দিয়ে কি করে, যে দেখেন কি করি। আমার গ্রামের মসজিদ আমার এই পর্যন্ত 16 লাখ দেওয়া হয়ে গেছে। সারা দুনিয়ার হুজুররা জানে। এই যে আমি কেরানীগঞ্জে যে মসজিদ করছি 4 কোটি 22 লাখ গেছে গাই পর্যন্ত। 3 তলার কাজ চলতেছে। তাহলে আমার মা আমার মতো পোলা জন্ম দিয়ে ভুল করে নাই তো? কথা কর না কেন? আমার বাবা আমার মতো পোলা জন্ম দিয়ে ভুল করে নাই। মিয়া সানাউর হোসেন সাহেবের মতো পোলা জন্ম দিয়ে ভুল করে নাই। তার মাদ্রাসা অনেক ছেলে এতিম আছে, পড়তাছে, তার কষ্টের টাকা খাইতেছে। তার বাবা মা কবরে চলে গেলে মাপ পেয়ে যাবে। আর তুমি যেটার জন্ম দিছো, তোমার পোলা তোমার টাকা ব্যাংকে রেখে মরছো, তোমার পোলা ব্যাংকের টাকা উড়াইয়া গাঞ্জা খায়। তুমি আমার বড় বড় সমাজের বড় নেতা দাবি করো, বেটা তোর নেতার উপরে জুতার বাড়ি। আবার তুই হালেম রেটটা গালি দেস, বেটা মগার পর মগা। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? তাকাও এইদিকে। আমার মা যখন বললো দেখ কি মারি মুগলা মারছে, মায়ের কান্না দেখে আমি আর সহ্য করতে পারি না। কলেজের যুবক, মায়ের কোনোদিন কান্দাইস না। আমি মায়ের অনেক কান্দাইছি, অনেক কান্দাইছি। এই জন্য সারা জীবন মা মা কইয়া কান্দি। যদি মায়ের কম কান্দাইতাম তাহলে আমার মতো বক্তা বাংলাদেশে মা মা কইয়া কান্দনি বক্তা কম আছে। কারণ আমি যে মায়ের জন্য যেই পরিমাণ কান্দি, বাংলাদেশের কোনো বক্তা, অনেক বক্তার মা মারা গেছে ছোটকালে, কিন্তু আমার মতো কেউ কাঁদে না। কারণ আমি আমার মায়ের অনেক কাঁদাইছি। আমার বাবার ওই মায়ের দেখা আমি বলতে বাধ্য হয়েছি, মা আগামীকালকে মাদ্রাসায় যাবো আর আমুন 1 বছরের ভিতরে। আমার মাও বলে ফেললো তুইও আমার কষ্ট দেস, তোর বাপেও আমার কষ্ট দেস, যা। আমি কইলাম আল্লাহ তুমি আমারে নিয়ে যাই, আমি এমন দেশে যাইতে চাই যেখানে তোর বাপেরও জানে দেখি না, তোরও দেখি। কিন্তু আমার মালিক যে আমার মায়ের ওই ডাকটা কবুল করছিল আমি জানি না। বাবা ঠিকই সকালবেলা আমার মা পলিথিনের মধ্যে কাপড় চোপড় গুছায় দিল। আমি সকালবেলা মাদ্রাসায় রওনা দিলাম গো বাবা। 3 মাস হয়ে গেল আমি বাড়িতে আসি না। বাজান আমি যাওয়ার সময় দেখছিলাম আমার ছোট্ট ভাইটা আমার মায়ের গর্ভে। আমার মা তো বাবা শহীদ। কেন শহীদ জানেন? আমার ছোট ভাইটারে জন্ম দিতে যে আমার মা মারা গেছে। হে বাজান আমার মা জান্নাতি। আমি বড় আল্লাহর শুকরিয়া আদায় করে বলি, আমার মা আমার সামনে পর্দা করে বলে ইলিয়াস রে যাও গো বাবা যাও, হয়তো তোর সাথে আর কোনোদিন দেখা হইব না। যদি তোর সাথে দেখা না হয় আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কানবি আর বলবি আমার জন্য আমার মা অনেক মায়ের খাইছে। আল্লাহ দেখো আমার মতো যুবকরা কান্দে গো। কত দাড়ি পাকা বাজানের বাপ নাই মা নাই রে। কত আলেম ভাইয়ের জানো আমার মতো মা নাই বাবা নাই। আল্লাহ যেই যুবক গুলা কান্দে এদের সবাইকে তুমি অনেক বড় বানায় দিও। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা কান্দে তাদের সন্তানগুলা মায়ের চোখের পানির খাতিরে ভালো বানায় দিও, নামাজি বানায় দিও, নিশাদমুক্ত বানায় দিও। স্কুল কলেজে যেই মায়ের সন্তানগুলা পরে আদবওয়ালা বানায় দিও। এদের জীবনটা তুমি সুন্দর করে দিবা মা বানিবার মতো। বাবা আমার মা আমার বললো, আমি বলে ধরো তুমি কি মরবা কে? আমি যাইতেছি, আমি 3 মাস, আমি এমন 1 বছরের ভিতরে। বাবা যাওয়ার আগে আমার সাথে একটা কথা দিয়ে যা। এই যে শেষ কথা, যুবক আমি দেখতেছি তোর বাপের মতো বয়সের লোকেরা কান্দে, তুইও কানবি। এইভাবে আমার হাতটা আমার মা এখানে নিয়ে কয় আমার সাথে ওয়াদা দে কি কোনোদিন মাদ্রাসার সাইডে আসবি না, আমি বাঁচি আর মরি। তখন আমার ছোট্ট ভাইটা আমার মায়ের গর্বে, আমার মা বুঝে লাইছে আমি আর বাঁচবো না। আমার সাথে ওয়াদা দিয়ে নিল, কারণ আমি তো আমার মায়ের বড় সন্তান। আমার মা আমার অনেক ভালোবাসত।
বুকের মধ্যে নিয়ে ওয়াদা নিয়ে নিল, ইলিয়াস কোনোদিন মাদ্রাসা ছাইরে বেডিং লইয়া বাসায় আসবি না। আমি ওয়াদা দিচ্ছিলাম আমি আলেম হম। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। মা এই যে কই কষ্টে কান্দি, মা আলেম তো হয়েছে, ছোট হই আর বড় হই, তুই তো দেখলি না মা, তুই তো দেখলি না। তালবে আলিম বাবাজিরা, এই স্কুল কলেজের বন্ধুরা, তোর আওয়াজ যারা দিস সারা জীবন ওয়াদা দিবি আমার সাথে কোনোদিন মা বাপরে কান্দাবি না। কানলে সারা জীবন কানবি, যেই কান্দন কান্দন কেউ দেখবে না, কেউ দেখবে না, কেউ দেখবে না, সারা জীবন কানবি। ঠিক 3 মাস পর্যন্ত আসলাম না। আমার ছোট্ট ভাইরা দুনিয়া আসতে যাইয়া রাত 12:30টার সময় আমার মা দুনিয়ার থেকে চলে গেলেন। সেই রাত 12টার সময় আমার মসজিদের হুজুর আমার আনতে মাদ্রাসায় গেলেন। 60 কিলোমিটার দূরে আমার মাদ্রাসা। যাইতে যাইতে দুপুর হয়ে গেল, পরীক্ষার হলে দেখা হইল, আসলাম। হাইয়া রাত 10টা বাজে, তার আগের দিনে 11:30টায় মরছে, রাত 10টায় দেখি আমার মায়ের কবরে রেখে দিছে। কারে ডাকবো মামা বলে, কারে ডাকবো মামা বলে, মা দুঃখিনী যাদের বাইসানা, আল্লাহ তুমি ভালো রাইখো জনম দুঃখী মা। আল্লাহ এই মাহফিল আমি কি দিয়ে বুঝাবো যে আমার বুকের মধ্যে আমার মায়ের জন্য কত কষ্ট। আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। বদরের যুদ্ধে যাইবার সময়ে 12ই রমজান আমার নবী নানার বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া, মা আমেনার কবরের পাশে দাঁড়াইয়া আঁঠু দুইটা গেড়ে দিয়া নবী আমার কবরের মাটিগুলা বুকের সাথে লাগায় বলে, মা তোমার মুহাম্মদ আজকে যুদ্ধের পোশাক পরে কোরআন রক্ষা করার জন্য, নামাজ রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য বদরের প্রান্তরে যাইতেছে। মদিনার থেকে 165 কিলোমিটার দূরে মা। আজ থেকে মা, ও মা আজ থেকে মনে করে দেখো, বহুত বছর আগে এই মদিনায় তোমার সাথে বাবার কবর দেখতে আসছিলাম মা। আমি তোমার হাতের মধ্যে নানার পুষ্করিতে নাইবা সাঁতার শিখছিলাম। আজকে আমি যুদ্ধে আইছি নানার দেশে, মা তুমি আজকে দুনিয়ায় নাই। যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরে বলে যে ওয়াদা দে, জীবনে মারা কষ্ট দিবি না। উঠা হাত দুটা, উঠাও উঠাও উঠাও, জীবনে মা বাপরে কষ্ট দিবি না। জীবন দিয়ে দোয়া করবি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। নামাও হাত। আমি শুধু তোদের কাছে একটা দাবি রেখে যাই, যাদের মা বাবা বেঁচে আছে 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা কথার ওয়াদা দিতে হবে, যাদের মা বাবা বেঁচে আছে পরাণ বইরে ভালোবাসতে হবে। রাজি আছো? নামাও হাত। 2 নম্বরে একটা কাজ করতে হবে, জীবনে একক তো নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যারা নামাজ পড়বে তাদের সাথে সম্পর্ক রাখবে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবে। লিল্লাহে তাকবীর। শুধু আমার সাথে বলতে হবে, এই মাহফিলটা যারা করছে ওদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে। যেই প্রবাসীরা জানটা ফেদা করে মাহফিলটা করলো, প্রবাসীদের ঋণ এই গ্রামের মানুষ শোধ করতে পারবেন না। কত প্রবাসী, এই যে আমি গত মাসের আগের মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে সৌদি আরব উমরা করে, এই যে মাথায় যে চুল দেখতেছেন এটা সৌদির থেকে রাইখে বাংলাদেশে আইছি। এটা আমার মাথায় উমরার চুল। এই যুবক তোর পাও ধরছি, পৃথিবীর যেই দেশে গেছি আমার বাংলাদেশের মতো মা ভক্ত বাবা ভক্ত পৃথিবীর কোনো দেশে নাই। কথা বলেন না কেন? এই চোখ দিয়ে দেখছি বেটা, থাইল্যান্ডে ব্যাংককে গেছি, নিজের বাপ তার মাইয়ারে হোটেলে নামাই দিয়ে যায়। সকালবেলা মাইয়া কয় টাকা কামাইছে বাপ হিসাব নেয়, স্বামী তার স্ত্রীকে হোটেলে নামাই দিয়ে যায় প্রোস কোয়ার্টারে। সকালবেলা ভোর হইলে হিসাব নেয়। আর আমার দেশের কোনো ভাই তার জীবন থাকতে তার বিবিকে দিয়ে অবৈধ কাজ করাবে না, তার মাকে কোনোদিন একটা খারাপ রাস্তায় যেতে দিবে না। কথা বলে না কেন?
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমার সোনার মা, আমার সোনার বাবা, তোমায় অনেক ভালোবাসি। আমার প্রবাসী ভাইরা, তোমাদের অনেক ভালোবাসি। আমার বাংলাদেশকে ভালো রাখতে যে তোমরা অনেক কষ্ট করো। কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিট পরে বিদায় নিব। আরে রাহমে খালি 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা আমার মতো 2টা সিল্লানি দিয়ে দেওয়া হতো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে। ইমাম আবু হানিফা যখন বললেন, বাদশা আমার ওস্তাদ সবচাইতে বড়, ওস্তাদের দাম বাড়লো না কমলো? তা বাদশা কি বোঝে নাই? এ কি বলো, যেখানে ইমাম আবু হানিফা তার ওস্তাদরে বড় করতেছে, এবারে ও গেলে কিন্তু মস করবো না। আহেন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। যাক, আবার আহুক, লিল্লাহে তাকবীর। একটা শর্তে ওয়াজ করবো, বাংলাদেশে বাউল আর ফাউল নামে যে বন্ডগুলো আছে ওগুলো মারতে হইব, আগে বাংলাদেশে ব্যান করতে হইব। যুবক রাজি আছোস না নাই? এই আবাল সরকার কি কইছে হনুস নাই? আমি দাড়ি রাহি না, আমি দাড়ি রাহি না। এই জন্য কি জন্য? এ আবার আর একজন পালা গান রে শাহ আলম সরকারে কয়, মানে আবাল সরকার শাহ আলমের রে কয়, আমি দাড়ি রাহি না। এই জন্য মোল্লারা কয় একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না, বেদের দাড়ি রাখি না। তাও আবার এই হিজলা আবাল সরকার কয়, হিজলাডায় হাসে আর কয় কি ব্যঙ্গ করে কয়, আমার নবীর সুন্নাত ইনকার করে। তুই দাড়ি রাখস, মুখে রাখবি না নিচে রাখবি, এটা তো দেড় বিষয় না। কথা কর না কেন? তুই সব জায়গায় বড় কর, এটা চাইছিল, এটা তোর বাপের কাজ আর তোর কাজ। তুই তো ব্যঙ্গ করতে পারবি না যে দাড়ি মোল্লারা কয় এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা, এই লেগে রাহি না। তুই একবার জেলখানাতে বাইরে খালি এই এলাকায় গান গাইতে আসিস, আস্তে কথা কইলে তোরে হেতাইনার রোগ হইব তোর। এ যুবক, এবার আওয়াজ দিবি, জগৎ কাঁপানো আওয়াজ। ওই আবাল সরকারের যদি ডাক্তার ইনুস সুদখোর ছাইরা দেয়, এই সুদখোর ইনুস যদি ওরে ছাইরা দেয়, কসম খোদার আওয়াজ দে, আর যেই সরকারি ছাড়বে ও যদি তোকে ওই কালী হাতি গান গাইতে আসে, ওর জায়গায় পুঁতে ফেলবি। রাজি আসস না নাই? কে কে রাজি আসস? আল্লাহকে হাত উঠায় দেখায় না। শেষ তো কইতে পারলি না আবাল সরকারের 2 গালে, ওটা বলছিস কে? এবারে কারা একজন কারা? ওইসে ব একটা দাঁড়াইছে কিচ্ছু বুঝি না প্রতিবন্ধী, আর একটা দাঁড়াইছে এইভাবে ক নারাই তাকবীর। এ চাচা, মরার আগে যদি নবীর দেখতে চাও, যে আমার নবীর সুন্নাতকে অজিতকে অস্বীকার করছে, ওর বিরুদ্ধে এখন একটা ডাক দাও। রেডি? নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বাউলদের 2 গালে, বাউল ফাউলদের 2 গালে, এক অ্যাকশন। ওই না দূরে একটা মুখ খোলে না, যাই দেখবা চাষি নাই, ওটা গেছে গা। বাউল ফাউলদের 2 গালে, এক অ্যাকশন। কালী হাতির অ্যাকশন, টাঙ্গাইলের অ্যাকশন, আলিমুল আমার অ্যাকশন। বিশ্ব নবীর শত্রুরা লিল্লাহে তাকবীর। তাকবীরটা ভালো না খারাপ? এত বছর ওয়াজ শুনে একটা তাকবীরই মুখস্থ করতে পারোস না, কি সূরা কালাম মুখস্থ করতে বুঝে লাইছ না? কথা কর না কেন? বাংলাদেশে কোনো ভণ্ড বাউল ফাউল বাংলাদেশে আপনাদের ইমানকে আর চুরি করতে দেওয়া যাবে না। কথা বলেন না কেন? এরপরে ধরবো লতিফ পারে, লতিফ পারে, আব্দুল লতিফ সরকারে ধরবো, শাহ আলম রে ধরবো, কল্লাটাই না ছেড়বো।
বহুত কথা কইছর মানুষকে ভুল ভাল বুঝাইয়া কোরআন জানোস না হাদিস জানোস না আবার কয় কুলা হুজুরের না আছে মালিকের না আছে এই জন্যই তো আমরা নাচি নাচ সুডা পিছনের রাস্তা দিয়ে বাস ঢুকাইয়া বাট পারের বাট পার ও নাচ মানি বলে আল্লাহ নাচতে কইছে নাচ মানি যে আল্লাহ মানুষ বলছে কোরআন শরীফে ও তো জানেই না বদমাইশ কথা ঠিক না বেঠিক কুল আউযু বিরাব্বিন নাস ও নবী ওই মানুষদেরকে কোন আর শয়তানকে আল্লাহ নাচতে কইছে বাট পার হারামি তুই জানোস না কোরআন শরীফ নিয়ে ব্যঙ্গ করবি না ঠিক না বেঠিক আবার সরকার যদি জাহান্নামে যাওয়ার কোনো ফতোয়া থাকে উলামা একরামের কাফের ফতোয়া দিয়ে একটাই যথেষ্ট যে নাচ মানে বলে নাচতে হয়েছে আল্লাহ আমাদের হেফাজত করুক যখন আমিন ঈমান চোরদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আমার বাপ চাচাদেরকে আল্লাহ মাফ করে দিক জোরে কোন আরো জোরে পাঁচ ওয়াক্ত নামাজ কে পড়বে না উঠান হাত উঠান আল্লাহ তুমি তাকায় দেখো আজকে 15 ডিসেম্বর আল্লাহ গভীর রাত্রে 12:15টার সময় তোমার পাগলগুলি 2 ঘন্টা বয়ান শোনার পরে তোমার পাগলরা ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে 15 ডিসেম্বর আর মাত্র কয়েক মিনিট পরে আল্লাহ 16 ডিসেম্বর আরম্ভ হয়ে যাবে আমার দেশের বিজয় দিবস গোমানি এই রাত 12:15টার সময় 15 ডিসেম্বর আর মাত্র 15 মিনিট পরে শেষ হয়ে যাবে 2025 সালের বিজয় দিবস 16 বিজয় দিবস আর আমার জীবনে আসতেও পারে না আসতে পারে কিন্তু 2025 সালের আর জীবনে আসবে না একটা বছর আর মাত্র 15 দিন পরে আবার জীবন থেকে বিদায় লয়ে যাবে আল্লাহ একটা বছর কি করছি না করছি জানি না মালিক 2025 সাল যদি আমার জীবনের থেকে হিসাব নাও কি জবাব দিব আল্লাহ আল্লাহ কি জবাব দিব আমার কলিজার টুকরা যুবকরা যারা ওয়াজ দিছে আজকে 15 ডিসেম্বর আল্লাহ এদের জীবনটা তুমি সুন্দর করে দিও আল্লাহ আল্লাহ যদি 2025 সালে কাউরে কষ্ট দিয়ে থাকি জানো তার কাছে মাপ চাই কত মানুষ তো কষ্ট দেওয়ার পরে আবার সাইরা কবরে চলে গেছে আল্লাহ যারা চলে গেছে তাদের কাছেও মাপ চাই তোমার কাছেও মাপ চাই আমাদের এই একটা বছরে গুনাহগুলো মাফ করে দিও বাবা কথা দেন এই বিজয় মাসে আজকে অর্ধেক অন্তত 15টা দিন নতুন বছর বরণ করব নামাজ দ্বারা ইনশাআল্লাহ বলেন নতুন বছর বরণ করব কি দিয়া 39 ফার্স্ট কোনো গান বাজনা বাজাবি না আগামীকালকে কোনো গান বাজাবি না খবরদার কপাল পোড়া হারামি বাট পার তুই যদি কালকে ডেক সেট বাজাস তোর গরম চা মারবে হুজুরা কোনো গান বাজাবি না পারলে 16 ডিসেম্বর আনন্দের দিন করবি আনন্দ মসজিদে যাইয়া শহীদদের জন্য দোয়া করবি যারা আমার বাংলা মাকে স্বাধীন করেছে এবং ওই ছেলেটার জন্য দোয়া করবি যে জুলাইয়ের গণ আন্দোলনে যার অগ্রভূমিকা ছিল আরে না এই যে উসমান হাদি যে ছেলেটারে নতুন করে গুলি করলো সেটা ইসলামের জন্য অনেক কাজ করছে সব আলেম ওলামা একই কথা বলে না কেন ছেলেটা ইসলামী মাইন্ডেড ছিল দোয়া করেন মুসলমান হিসেবে অন্তত দোয়া করেন এই বিজয়ের মাসে আমি ওর জন্য বেশি দোয়া করবো এই জন্য ওর ছোট্ট একটা বাচ্চা আছে আর বাচ্চাটা এতিম হয়ে যাবে আমি চাই না কোনো সন্তান এতিম হোক কোনো মায়ের কোল খালি হোক কোনো সন্তানের কোল খালি হোক আল্লাহ উসমান হাদিকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিও আর সুস্থ করে দিও সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে সরকার নিয়ে গেছে ধন্যবাদ জানি ডাক্তার ইউনূসকে ছেলেটাকে অনেক প্রাধান্য দিয়েছে গরিবের ঘরে জন্ম নিয়েছে শিল্পপতির ঘরে জন্ম নেয় সে বরিশাল অজপাড়াগায় জন্ম নিয়েছে আল্লাহ ছেলেটা সিঙ্গাপুর থেকে যেন সুস্থ হয়ে ফিরে আসে দরকার আমিন কষ্ট পাইলেন আবার বেঁচে থাকলে দেখা হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এ যুবক 2000